যতই দিন যাচ্ছে ততই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে ভারত। বিশেষ করে ক্রিকেট প্রশাসনে ভারতের আধিপত্য বাড়ছে দিনকে দিন। আর এই ব্যাপারটিরই সমালোচনা করেছেন ক্রিকেটের সবথেকে পুরনো আর গুরুত্বপূর্ণ ম্যাগাজিন উইজডেন। সেখানে যেমন উঠে এসেছে মুস্তাফিজ আইপিএল কলকাতা প্রসঙ্গ, তেমনি উঠে এসেছে ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথ এবং ভারতের স্বেচ্ছাচারিতার কথা। 1864 সাল থেকে প্রতি বছরই ইংল্যান্ড থেকে প্রকাশিত হচ্ছে উইজডেন। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব তথ্য ও পরিসংখ্যানের সংকলন তো এতে থাকেই, স্বাধীন ও নিরপেক্ষ সম্পাদকীয় নীতির কারণেও উইজডেন বিখ্যাত বিশ্বজুড়ে। আর তাই এটিকে বলা হয়ে থাকে ক্রিকেটের বাইবেল। বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া উইজডেনের 163তম সংস্করণে সম্পাদক লরেন্স বুথ লিখেন সম্পাদকীয় নোটস ফ্রম দ্য এডিটর, আর সেখানেই উঠে আসে ভারতের আধিপত্যের প্রমাণ। এবারের আইপিএল নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 ভারতীয় রুপিতে কিনে নিয়েছিল কলকাতা। এরপর ভারতের উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠীর আন্দোলনের মুখে তাকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। আর এই ঘটনারই তীব্র সমালোচনা করেছেন উইজডেনের সম্পাদক লরেন্স বুথ। লিখেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু ক্রিকেটেও ছিল না, বরং এর পেছনে রাজনৈতিক প্রতিক্রিয়ার ইঙ্গিত রয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়াটা ছিল বাংলাদেশে হিন্দু এক পুরুষ হত্যার প্রতিশোধ এবং কেকেআরের বলিউড মালিক শাহরুখ খানের প্রতি একটি সতর্ক বার্তা, যিনি একজন মুসলিম এবং হিন্দু জাতীয়তাবাদীদের নিয়মিত লক্ষ্যবস্তু। মুস্তাফিজুরের পরিণতি নিশ্চিত করে ক্রিকেট রাজনৈতিক প্রভুদের হাতে জিম্মি। শুধু মুস্তাফিজ ইস্যু নয়, 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও উঠে এসেছে লরেন্স বুথের লিখায়। 2025 সালে খেলাটির পরিচালনা ব্যবস্থা নিয়ে এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে, যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বললেন, রাজনীতি ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। সম্ভবত তিনি ভুলে গিয়েছিলেন তিনি নিজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। এই সর্বশেষ নাটকীয় ঘটনার অনেক আগেই স্পষ্ট ছিল যে বিসিসিআই ভারতের ক্ষমতাসীন বিজেপির ক্রীড়াঙ্গন শাখা। বুথের লিখায় উঠে আসে সূর্যা কুমারের শিরোপা উৎসর্গ করা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট। তিনি লিখেন, ভারত অধিনায়ক সূর্যা কুমার যাদব পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম জয়ের পর সেটি সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, খেলার মাঠে অপারেশন সিন্দুর, ফল একই, ভারতের জয়। বাস্তবে অপারেশন সিঁদুরের কারণে সীমান্তে দুই পাশে বহু মানুষের মৃত্যু হয়েছিল। খেলায় রাজনীতি সেই শুরু থেকেই চলে আসছে, এটা স্বীকার করেন উইজডেনের সম্পাদক। পাশাপাশি এটাও বলেন, তবে তা এতটা বিষাক্তও কখনো হয়নি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।